বৃষ্টির জলে পুরো ভারী হয়ে গিয়ে পড়ে গেছে মাথাটা। দেখুন পদ্ম কি সুন্দর লাগছে। আর এই যে পদ্ম পাতার জল, ভালো লাগে না দেখতে? প্রত্যেকটা পাতা দেখুন টলমলো টলমলো করছে, খুব সুন্দর লাগে। এখানে একটা কুড়ি আছে, কি সুন্দর লাগে। একদিনকে ইচ্ছা আছে এই পদ্ম পাতাতে খাবার খাওয়ার, খুব ইচ্ছা হয়। এত বড় বড়, পুরো থালার সাইজে এক একটা পাতা। কি বৃষ্টিটাই না হচ্ছে, বর্ষাকাল নেমে গেল। ভালো লাগে এরকম ওয়েদারে। বৃষ্টির ওয়েদারটা ঘরে বসে উপভোগ করতেই ভালো লাগে, তবে বাইরে যারা রয়েছেন কাজে বাজে তাদের খুব কষ্ট। এই 14 বার করে রেনকোট পরা খোলা, খুব কষ্ট। মিস্টার ঘরাই বেরোলেন একটুখানি, ওই পেশেন্ট করবেন, একটা পেশেন্ট করে তারপরে কিছু বাজারপত্র, ওই মাছের বাজার বিশেষ করে ওইটা নিয়ে করে তারপরে ফিরবেন। এই তো বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। আমি রাখি, আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। বহুদিন পর আপনাদের সঙ্গে দেখা, কথা, বহুদিন পর। কতদিন হবে? 11-12 দিন মনে হয়ে যাবে। এখানে এই যে জামা কাপড় পুরো শুকাচ্ছে আনলায়। বর্ষাকালে এই জিনিসটাই হচ্ছে বাজে লাগে। ছেলে এখানে এই যে পড়াশোনা করছে। আজকে ছেলে স্কুল যাবে বলে ঠিক করেছিল, তবে যেতে পারলো না, এতটাই বৃষ্টি হচ্ছে। ওর পরীক্ষা সামনের সপ্তাহ থেকে পরীক্ষা রয়েছে, তো স্কুলের ওই অ্যাটেন্ডেন্স দেখলো যে না ঠিকঠাকই আছে পার্সেন্টেজ। তা বলছে মা না গেলেও চলবে, বন্ধু বান্ধবরা মানে যারা হচ্ছে যাদের অ্যাটেন্ডেন্স মানে ঠিক আছে তারা যাচ্ছে না, যাদের একটু কম আছে তারা যাচ্ছে। বললো আজকে ছেড়ে দাও মা, কালকে যাবো। আমি ঠিক আছে, দেখ ওদের তো বেশি স্কুলে যেতে হয় না। এই যে আলু আর বরবটি কেটে নিয়েছি, এটা ইয়ে করব, ভাজা করব। আর ব্রেকফাস্টের জন্য একটু রুটি করব, রুটি আর আলু বরবটি ভাজা। বহুদিন বাদে আলু বরবটি ভাজা খাওয়া হবে। ভাজাভুজি তো তেমন খাই না, তো সেই জন্য আজকে ব্লগে আসার মেইন কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার ছেলের রেজাল্ট, যেটা পাচ্ছিলাম না, পাইনি স্কুলে গিয়ে 2 বার করে ঘুরে এসেছি। তো সেইটা গতকাল হাতে পেয়েছি। ওইটা তারপর মাইগ্রেশনের যে সার্টিফিকেট, সেইটা মানে টিসি যেটা, সেইটা সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছে কালকে স্কুল থেকে। তো মনে হলো এটা আপনাদের জানানোর দরকার, যেহেতু আমি আপনাদের আগে জানিয়েছি যে আমার ছেলের ওগুলো পাইনি, খুব চিন্তাতেই ছিলাম। গতকাল ওটা হাতে পেয়েছি। স্কুল খুলেছে 16 তারিখ, গতকাল ছিল 17 তারিখ। বাবু কালকে 17 তারিখ ছিল তো, আজকে হচ্ছে 18 তারিখ। তো আজকে কি বার? আজকে বুধবার। বুধবার তো, হ্যাঁ আজকে বুধবার। এই তো তাই জন্য মনে হলো যে না, আপনাদের জানানোটা খুব দরকার। আর এতদিন ব্লগে আসিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো নেই বন্ধুরা। কারণ আপনাদের সঙ্গে যখন লাস্ট কথা বলেছি তখন বলেছিলাম যে আমার শরীরটা ভালো না, জ্বর জ্বর, নাক দিয়ে জল পড়ছে। সেই সময় তো হলো, তারপরে জ্বরটা ওভার হলো, তারপরে প্রচণ্ড গায়ে হাতে পায়ে ব্যথা, দুর্বল লাগছিল। সেই হতে হতে দিন 4 পর থেকে প্রেশার আপ ডাউন, এতটাই লো প্রেশার, আমি মাথা তুলতে পারছিলাম না। 100/60, 100/65 এই চলে এসছে। মাথা তুলবো কি, কাজ করবো কি, মানে কি যে কষ্ট করে করেছি, কাজ তো করতেই হয় না, খুব কষ্ট হয়েছে। তো এর মধ্যে হচ্ছে ডাক্তার দেখাতে যেতে পারিনি আমি। গত শনিবারের কথা বলছি। শনিবার দিনকে ডাক্তারবাবু বসেছিলেন, বলেছিলেন যে মানে এরকমও হয়েছে, প্রেশারের ওষুধ বন্ধ করতে হয়েছে, 1-2 দিন অফ করতে হয়েছে। তারপরে আবার উনি বললেন হাফ করে নিন, হ্যাঁ, কারণ আমার প্রেশার ওষুধ খাই, হয়তো পাওয়ারটা চেঞ্জ করতে হবে। ওয়েট কমার সঙ্গে সঙ্গে প্রেশারটাও কমে গেছে, বুঝতে পারছি। তো গত শনিবার দিনকে দেখাতে যাওয়ার কথা ছিল, কিন্তু এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি ডাক্তার দেখাবো, উঠে যাব, আমার ক্ষমতার বাইরে ছিল। তো গতকাল ডাক্তারবাবু বসবেন জেনে গিয়েছিলাম দেখাতে, কিন্তু দেখলাম যে উনি বসেননি। আজকে আবার বসবে, আজকে আবার যেতে হবে। সকালবেলা একবার প্রেশার চেক করা হয়েছে, আজকে দেখাচ্ছে
যে 110/70 একটু বেড়েছে প্রেশারটা, তো তাহলেও না মানে চোখ টানছে, ভালো লাগছে না, মানে শরীরটা ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। জানি না মানে ওই খালি ওআরএস খেয়েছি, তারপরে ডিম খেয়েছি। আমার ডায়েটিশিয়ান বলছে পুরো নর্মাল খাওয়া দাওয়া করো, যেরকম খেতে সেই রকম। এইখানে দেখুন বাজারপত্র করা আছে, গতকাল করেছিলাম, ওই ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম, তখনই মিস্টার ঘরাইয়ের সঙ্গে ছিলেন, তো করে রেখেছি। এখান থেকে বরবটি খানিকটা ভাজি আর কিছুটা রেখেছি। মিস্টার ঘরাইকে বললাম যে বাজারে গেলে একটু পুঁই শাক পেলে নিয়ে এসো তো। এই যে এখানে কুমড়ো আছে, তারপরে ভেন্ডি, শশা খেয়েছি, আবার আছে একটা, বেশি শশা নিই না একেবারে, টমেটোটা পেকে গেছে। যদি হচ্ছে পুঁই শাক নিয়ে আসে তাহলে কুমড়ো, বেগুন, পটল এই সমস্ত বরবটি দিয়ে একটা 5 মিশালি তরকারি করার ইচ্ছা আছে। 10টা 10 বাজতে চললো, ওর বাবা এখনো এলো না, আবার বৃষ্টি পড়ছে। মিস্টার ঘরাই এখনো এলেন না, কখন আসবেন কে জানে। দেখুন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর গাছগুলো পুরো সবুজ সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। এইসব গাছপালা, পশু পাখি, এদের নিয়েই ভালো আছি আমি, জানেন। ভালো লাগে না আজকাল, কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছা করে না, মানে বেশি কথা যে বলবো সেটাই যেন ইচ্ছা হয় না, কেন জানি। খালি মনে হয় যে মুখ বুজে কাজ করে যায়, নিজের মতো থাকি, আমার গাছপালা, আমার শিরো কিটু, তারপরে বাড়ির সদস্য, এদের নিয়ে থাকি, আমি ভালো থাকবো। মানুষ মানুষকে বোঝে না, কত রকম হচ্ছে, এই জন্য মানে ভুল বোঝাবুঝি, তারপরে অশান্তি, ভালো লাগে না। এর থেকে মনে হয় যে নিজের মতো থাকি, ভালো থাকবো। যত সম্পর্ক কম থাকবে তত মনে হয় যেন ভালো থাকবো। আমার বর আবার বলে উল্টো, মানে না, মানুষ সমাজবদ্ধ জীব, সবাইকে নিয়ে রংকমরে থাকতে হয়। আমি চাই সমাজবদ্ধ হলেও যেখান থেকে মানুষ আঘাত পায়, যেখানে থেকে হচ্ছে মানুষ কষ্ট পায়, সেখানে কেন থাকবো, কেন যাবে মানুষ, তাই না? এরকম বৃষ্টি দেখতে ভালো লাগে। চুলটা পুরো ভেজা, আমার পুরো চুবু ভেজা, স্নান করেছি তো, তারপরে আর ছাড়াই হয়নি। এই করে করেই আমার ঠান্ডাটা লাগে, চুল ভেজে থাকে, মাথাতেই অর্ধেক শুকিয়ে যায় আর ঠান্ডা লেগে যায়। বাবার জন্য ওয়েট করবো না কি করবো বুঝতে পারছি না। এই যে এখানে 2 ধরনের মাছ নিয়ে এসছেন, এটা হচ্ছে ভোলা মাছ, বড় বড় ভোলা মাছগুলো দেখুন, আর এই যে ইলিশ মাছ। আজকে নাকি বাজারে খুব ইলিশ মাছের আমদানি হয়েছে, খুব একটা বড় সাইজ না, মোটামুটি, বললো তো টেস্ট হবে, তাই জন্য নিয়ে আসলেন। এই আজকে এটা করব, আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে এটা করব, আর এটা ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা আর একদিন। মিস্টার ঘরাই ভোলা মাছ খেতে এত বেশি ভালোবাসেন কি বলবো। এর মধ্যে একদিনকে শরীরটা ভালো ছিল না, তখন হচ্ছে করতে পারিনি রান্নাবান্না, হোম সার্ভিসে বলেছিলাম খাবার দিতে, তো ভোলা মাছ হয়েছে শুনে বলছে ভোলা মাছই দাও। 2-3 রকম মাছ মানে রান্না করেন ওনারা, বলছেন ভোলা মাছ খাবো, ভোলা মাছ খাবো। বাজারে যদি ভালো ভোলা পায় নিয়ে চলে আসে। এই কি অবস্থা, ফ্রিজে চিলারের কি বলে ডিপ ফ্রিজের ঢাকনা খুলছে না, ঢাকনা মানে দরজাটা খুলছে না। এই দেখুন এত বরফ জমে যায়, দেখুন ভিতরটার কি অবস্থা। এই যে এখানে ভাত বসিয়ে দিলাম, আর এখানে এই যে ইলিশ মাছটা হচ্ছে, আর একটু হবে। পুঁই শাকের চচ্চড়ি নেমে গেছে, খানিকটা এই যে বাটির মধ্যে তুলে রেখেছি মা বাপিকে পাঠাবো বলে। মোটামুটি রান্নাবান্না শেষ, আর হচ্ছে করবো না, ডাল করবো না, গতকালে ডাল করেছিলাম তো ডাল রয়েছে, তাই জন্য আর ডাল করবো না। ডাল আছে তো, ডাল আছে, লাগবে না, যদি রাতে লাগে আবার রাতে করব। বেশি করে তারপরে যদি হচ্ছে ফেলা যায় না, খুব খারাপ লাগে। বাবু স্নান কর। আর এই যে আমার পুঁই শাকের চচ্চড়ি, এর মধ্যে কাঁঠালের দানা দিয়েছি, ইলিশ মাছের মাথাটা দিয়েছি, আবার বোয়াল মাছের মাথাও ছিল সেটাও দিয়েছি, দিয়ে সবকিছু মিশিয়ে বেশ 1 বাটি তরকারি হয়েছে। দানাগুলো খাবো নাকি? তুই তো দানা খেতে পছন্দ করিস না, তুই তোর বাবা দানা খেতে বলে কাট কাট লাগে। দানা খাবো কেন? কি টেস্ট যে লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আমি খেতে ভালোবাসি। লিচুর দানা খাও না কেন? লিচুর দানা কি খাওয়া যায় নাকি? কাঁঠাল এর দানাটা অনেকে দানা পুড়িয়ে খায় জানিস। আর এই যে এদিকে হচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে, কখনো কম কখনো বেশি,
আর এই যে আমাদের সমস্ত জামা কাপড় মেলা সিঁড়ের তলা, এটা খুব কাজে আসে বর্ষাকালে না, ভীষণ কাজে আসে। আর এদিকে কুমড়ো গাছটার অবস্থা খারাপ, এটাকে কেটে ফেলতে হবে। আর এখানে এই যে আমার ইনডোর গাছগুলো বৃষ্টির জল খাওয়াচ্ছি, একদম তরতাজা হয়ে রয়েছে। এরিকা পামগুলো একটু পাতাগুলো ছাড়তে হবে, এই ঠিকঠাক যত্ন করতে না পারলে গাছপালা হয় না। এখানে হোয়া প্ল্যান্টটা ওখানে যে ঝুলিয়ে রেখেছি, আর এখানে সারাদিন ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ হয়েই যাচ্ছে। মনে মনে হয় যে বাড়ি ঘর ধরে এই পাশে একটু বাড়ি ঘর ধরে ওই যে কাজ হচ্ছে। হ্যাঁ পরে দেখা, ছেলের চশমা হয়েছে, নতুন চশমা, পরে দেখা, এমনি কে দেখায়, পর এই যে শ্যাল পণ্ডিতের মতো চশমা হয়েছে। আমার একদম পছন্দ হয়নি ফ্রেমটা, বাচ্চাদের ফ্রেম হবে বাচ্চাদের মতো। অবশ্য ওকে এখন বাচ্চা বলা যাবে না, এখন বিশাল বিজ্ঞ হয়ে গেছে। ওর বাবা আর ও পছন্দ করেছে, ওরা দুজন দোকানে গিয়েছে, সে আমাকে ভিডিও কল করে দেখাচ্ছে। আমাকে ঢিলা হয়ে যাবে বাবা, এমনি ঢিলা, এমনি স্ক্রুটা ঠিক করে নিয়ে আসবি, পরে দেখাও না। না বড় হয়ে যাবে, কারোর চশমা ওকে পড়তে নেই। আর আমার এই যে সন্টিমণি, কত ঘুমাবি তুই? ঠান্ডা ওয়েদারে টান টান করে ঘুমাচ্ছে। বসি, পাঠাগুলো ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বেশিক্ষণ আর কাজেরও শেষ নেই। যত দিন যাচ্ছে না কাজকর্ম বেড়েই যাচ্ছে, কাজ করে কুল পাচ্ছি না, কেন কি জানি এরকম হচ্ছে। কাজে মনে হয় স্লো হয়ে গেছে, জানেন আগে যে চটপট করে কাজটা করতে পারতাম, সেটা করতে সময় লাগে। আর পাটা ভাঙার পর থেকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই পায়ে ব্যথা হয়। সবজিগুলো কুটতে, এতগুলো সবজি কুটতে অনেক সময় লাগে। ওর বাবা আসলে তারপর খেতে দেবো। ভাতটা বসিয়েছি, ভাতটা ওতে তো তাও সময় লাগবে, আধা ঘন্টা। মনে হচ্ছে না ইলিশ মাছটা ভালো পাতুরি করবে, লক্ষ্যে করো। ভেটকি পাতুরি খেয়েছি, আর ভেটকি ইলিশ পাতুরি খাসনি তুই? ই খায় আর ভুলে যায়। তুমি করে দাও না, ইলিশ পাতুরি খাসনি? কত বছরই করেছিস। আমি করতেই জানি না। তাহলে ভেটকি পাতুরি করিনি কোনোদিনও। ব্লগে করা আছে, সেটা ভেটকি না বাবা, ওটা বোয়াল মাছের পাতুরি করেছিলাম, ইলিশ মাছের পাতুরি করেছি। তুই বরঞ্চ ব্লগগুলো দেখ খুলে খুলে। এ ভুলে যায় আর বলে মা জীবনে খাওয়াইনি। আর জীবনে এখন খাওয়াইনি তো ভালো, মা রান্না করতে পারে না, মেনে নে, জানি না রান্না করতে। কি পড়াশোনা কর। রাস্তাঘাটের অবস্থা কি, খানা খন্ড, যা তো অবস্থা। এই রাস্তাঘাটের জন্য মানে বর্ষাকালে লোকজনের মানে অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায়, কি অবস্থা। ও খানা খন্ড। এসছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে, আপনাদেরকে বলছিলাম না সকালবেলা যে ডাক্তার দেখাতে আসবো। যখন বেরিয়েছি পুরো হচ্ছে বৃষ্টি পড়ছে, তখন মোবাইল ধরে ব্লগ করবো না হচ্ছে কি বলে সাঁতার করবো। ছাতা নিয়েছি, প্লাস হচ্ছে রেনকোট পরেছি, ছেলে রেনকোটটা গায়ে দিয়ে তারপরে এসছি। এখন দেখছি বৃষ্টিটা কমেছে। এই জাস্ট ডাক্তার দেখিয়ে এই যে মিস্টার ঘরের গাড়িতে ফিরছি। উনি নিয়ে এসছেন, নাহলে কোথায় মাথা ঘুরে পড়ে যাব সেই টেনশন আছে না, ওই জন্য। এই যে এসেছি তো, চলো ঢুকতে দাও, চলো আয়। কি শুকছিস? আমি কোথাও যাইনি, আমি কারোর কাছে যাইনি। চা খেলে না? আবার আসবে পরে রাতে একেবারে। মিস্টার ঘরাই আবার বেরিয়ে গেলেন। জাস্ট ওই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন বলে উনি এসেছিলেন। এই সময়টা একটু ফাঁকা থাকে ওনার, মানে 2-3 দিন ধরে দেখছি ফাঁকা রয়েছে। এসে একটু চা খান, একটু বসেন, তারপর আবার বেরোন। তাহলে ওই টাইমটা তো আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, আর চা খাওয়া হলো না আমার। সেই রাত্রিবেলা যখন আসবে তখন। ডাক্তার কি বললো বলুন তো? ডাক্তার কিছুই বললো না, ওই ওষুধের পাওয়ারটা কমিয়ে দিল। বললো আপনি খেতে থাকুন, আর হচ্ছে প্রেশারটা আমাকে দেখে বলবে। কি বাবা, কি ভালো আছে? এই যে ছেলে এঁকেছে কাছ থেকে, এই যে দেখেছেন,
অনেক প্রতিভা আছে, কিন্তু ওগুলোকে কাজে লাগায় না। কাজে লাগায় না বলতে ওগুলোকে মেনটেন করে না। খুব সুন্দর আঁকে ছেলে। ওই সেই করোনার পর যে ড্রয়িং স্কুল যা বন্ধ হলো, আজও পর্যন্ত হচ্ছে ড্রয়িংয়ে ওকে পাঠাতে পারলাম না। বাড়িতেই স্কেচ করছে। সেদিনকে বলে বলে বাবু একটু কর, তো ওই বাড়িতেই স্কেচ করছে। গান তো যাওয়া ছেড়ে দিয়েছে, নিজেই বাড়িতে একটুখানি গিটার বাজায়, নিজে একটু যেরকম মনে হয়। আজকে হচ্ছে জিমে যায়নি, ওর নাকি গায়ে পায়ে খুব ব্যথা। আমি হাঁটতে কষ্ট করে পাচ্ছি, ফট করে পড়ে যাবো, ও নাকি পড়ে যাবে। কালকে এত পরিমাণে খাটিয়েছে ও, আর আজকে পারেনি। চলুন আমাকে জামা কাপড়টা ছাড়ি, ফ্রেশ হই, নাহলে ভালো লাগে না। কোনো রকম চলে গেছি ডাক্তারের কাছে। খালি হচ্ছে এই একটা হচ্ছে উপরে টপ পরেছি, নিচে জিন্সের প্যান্ট, চুলটা আছড়েছি, এইরকম গেছি। জামা কাপড় এই যে খাটের মধ্যে, খাটটা অগোছালো হয়ে পড়ে রয়েছে, এগুলো গোছাতে হবে। অর্ধেক জামা কাপড় তো শুকাচ্ছেই না, কি বিচ্ছিরি যে লাগে। স্যাঁতস্যাঁতে ওয়েদার ভালো লাগে না। এই জামা কাপড়ের জন্যই বিরক্ত লাগে এই বর্ষাকালটা, আর তাছাড়া কোনো প্রবলেম নেই, তাই না বাবা? ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিস? আমি পারছি না, আমি পা ভাঁজুরে হাঁটতে পারি, সোজা হাঁটতে। এই খানগুলো করে ব্যথা হয়ে গেছে, ঠাই পড়ে। আমার কাছে বলছিল মা একটু পাটা টিপে দাও না, রাতের বেলা চিন্তা করেন কোথায় মা একটু ঘাড়গুলো ব্যথা, প্রেশারটা কমে গেলে বা বেড়ে গেলে দেখেছি ঘাড়ে প্রচন্ড ব্যথা হয়। তা ওনাকেও বললাম, বলছে আগে প্রেশারের ওষুধটা খান, যদি ঠিক হয়ে যায় ভালো, আর যদি তাও ঘাড়ের ব্যথা থাকে তাহলে স্পন্ডিলাইটিসের জন্য চিন্তা ভাবনা করতে হবে। তো সেটা হতেই পারে, কারণ মোবাইল তো ঘাঁটি, এটা তো জানা কথা। কি আমার ক্লিপটা মাথায় ঘুরছে। চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। ফ্রেশ হই, চা ঠা করি, খাই দাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।